বিভিন্ন দেশের খ্যাতিমান ডুবুরিদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হলো আন্তর্জাতিক ডাইভিং উৎসব। ওমানের মুসান্দামে 4 দিনব্যাপী আয়োজনে ফ্রি ডাইভিং চ্যালেঞ্জ, সমুদ্রের তলদেশের চিত্রগ্রহণ, প্রবাল রোপণ সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় একটি ডাইভিং সেন্টারের মালিক জানান, এই কার্যক্রম শুধু প্রবাল রোপণই নয়, বিশেষ চাহিদা সম্পন্ন ডাইভারদের অংশগ্রহণকেও সামনে এনেছে। হুইল চেয়ারে বসেই পানিতে নেমেছেন বিশ্ব রেকর্ডধারী ডুবুরি ফয়সাল জাওয়াত। এই মুহূর্তে শারীরিকভাবে বাধাগ্রস্তদের জন্য সব বাধা দূর করেছে ওমান। তাই বহু বছর ধরে যে স্থানে ডাইভ করতে চেয়েছিলাম, সেখানে এসে আমি হুইল চেয়ারে বসেও খুব সহজেই ডাইভ করতে পারছি। দ্বিতীয় বিষয় হলো, আমরা এখানে প্রবাল রোপণের মাধ্যমে সামুদ্রিক পরিবেশ রক্ষায় অবদান রাখতে পেরেছি। গবেষকরা জানান, 4 ধরনের প্রবাল প্রজাতি সফলভাবে রোপণ করা হয়েছে। তবে প্রবাল টিকে থাকার জন্য সবচেয়ে বড় হুমকি পানির তাপমাত্রা বেড়ে যাওয়া আর জলবায়ুর পরিবর্তন। একটি আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, বিশ্বজুড়ে উষ্ণ পানির প্রবালের 44% এখন বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। 2009 সাল থেকে বৈশ্বিক উষ্ণায়নের কারণে 80%-এরও বেশি ট্রপিক্যাল রিফ ক্ষতিগ্রস্ত হয়েছে। ডুবুরীয় গবেষকরা সতর্ক করে বলছেন, নৌকার হাঙর, জেলেদের জাল এবং অসতর্কভাবে ডাইভিং প্রবালের ক্ষতি করতে পারে। তবে সমুদ্র তলদেশের জীববৈচিত্র্য রক্ষায় একসঙ্গে কাজ করলে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মনে করছেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ।